কিছুদিন আগেও পশ্চিমবঙ্গ সরকার একটি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছিল যে ১৫০ বছরের পুরনো ঐতিহ্যময় ট্রাম সার্ভিস বন্ধ হতে চলেছে। তারপরে পশ্চিমবঙ্গের প্রত্যেক সাধারণ নাগরিক তাদের ক্ষোভ, বিতৃষ্ণা, প্রতিবাদ সমস্ত কিছু গিয়ে পড়েছিল ওই একই জায়গায় সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের প্রতিবাদ, ক্ষোভ, বিক্ষোভ চলতে শুরু করে। কেউ তো আক্ষেপও করতে শুরু করেন যে এতদিনের দীর্ঘ ঐতিহ্যময় একটি যে ট্রাম সার্ভিস কলকাতা শহর সেটি বন্ধ করতে চলেছে। এটি ঠিক হচ্ছে না। তো আজকে আমরা এই ট্রাম সার্ভিসের ইতিহাস সম্পর্কেই আমরা জানবো যে কলকাতা শহর কেন একমাত্র শহর যেখানে ট্রাম সার্ভিস এখনো টিকে রয়েছে। এক এক করে ভারতবর্ষের বিভিন্ন শহরগুলো ট্রাম সার্ভিসকে বন্ধ করে দিয়েছে। তো সেই ইতিহাস সম্পর্কে আজকের ভিডিওতে জানবো। নমস্কার, আমি রঞ্জিত বর্মন আর আপনারা দেখছেন অথর্ব ক্র্যাক কম্পিটিশন। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। এডুকেশন, ফরেস্ট, ওয়েট অ্যান্ড মেজার। প্রিভিয়াস ইয়ার সিজিএল এর যত জিকের ক্লাস ভারতের মাটিতে প্রথম ট্রাম সার্ভিস শুরু হয়েছিল 1873 সালে। সেটি ছিল শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত 3.8 কিলোমিটার পাথে, এবং সেটি ছিল কিন্তু ঘোড়ায় টানা। কিন্তু এই ট্রাম সার্ভিস বেশি দিন টেকসই হয়নি। কিছুদিনের মধ্যেই এটাকে উইথড্র করে নেওয়া হয়। তার কারণ ইকোনমিক্যালি প্রচুর পরিমাণে নাকি লস হচ্ছিল সরকারের, তাই তৎকালীন গভর্নর জেনারেল এটিকে বন্ধ করে দেয়। কিন্তু ট্রাম সার্ভিসের পপুলারিটি সুদূর আরব সাগরের তীরে বোম্বে শহর পর্যন্ত পৌঁছে যায়। সেখানে পরের বছর মানে 1884 সালে ট্রাম সার্ভিস শুরু হয় দুটি রুটে। একটি ছিল কোলাবা থেকে পাইধনি পর্যন্ত ভায়া ক্রফোর্ড মার্কেট, আরেকটি ছিল বড়িবান্দার থেকে পাইধনি পর্যন্ত। এটি সেই বড়িবান্দার 1853 সালে ভারতবর্ষের প্রথম রেলওয়ে প্যাসেঞ্জার রেলওয়ে সার্ভিস শুরু হয়েছিল এই বড়িবান্দার থেকে, মানে বম্বে থেকে থানে পর্যন্ত। তো বম্বের যে জায়গাটি ছিল সেটা ছিল বড়িবান্দার। তারপর নাসিকে 8 কিলোমিটার রাস্তায় ট্রাম ট্যাক্সি চালু হয়, এবং ধীরে ধীরে ট্রাম সার্ভিস ভারতবর্ষে পপুলারিটি পেতে শুরু করে। এবং আমাদের পাশের রাজ্য বিহারের রাজধানী পাটনাতে 1886 সালে 8 কিলোমিটার রাস্তায় তারা ট্রাম কার সার্ভিস চালু করে। এবার আমরা ফিরে আসি বাংলাতে। 1880 সাল বাংলায় তখন গভর্নর জেনারেল হয়ে ফিরেছেন লর্ড রিপন। লর্ড রিপন একমাত্র গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যিনি হচ্ছেন ভারতীয়দের প্রতি এবং দেশবাসীর প্রতি একটু সহানুভূতিশীল ছিলেন। তিনি তার সময়ে তার টেনিওরে আবার দ্বিতীয়বারের জন্য ট্রাম সার্ভিস কলকাতাতে শুরু করেছিলেন। এবং ভাইসরয় রিপন এবার ঘোড়ায় টানা নয়, এবার শুরু করলেন স্টিম ইঞ্জিন দ্বারা লোকোমোটিভ ট্রাম সার্ভিস। এতে একটা সমস্যার সমাধান হলো ঠিকই, যে গতি বৃদ্ধি হলো, কিন্তু আরো দুটো সমস্যা বেড়ে গেল। দুটো সমস্যার মধ্যে এক নম্বর হচ্ছে এই স্টিম সার্ভিস বা স্টিম ইঞ্জিনের কারণে প্রচুর পরিমাণে শব্দ উৎপন্ন হতো, এবং দ্বিতীয় হচ্ছে কলকাতার যে বায়ু দূষণ হতে শুরু করেছিল সেই সময় এই বাষ্পচালিত ইঞ্জিনের মাধ্যমে। তারপর এই সমস্ত সমস্যার সমাধান ঘটিয়ে ভারতবর্ষের মাটিতে প্রথম ইলেকট্রিক ট্রাম সার্ভিস শুরু হয়েছিল চেন্নাই মানে তৎকালীন মাদ্রাজ শহরে। এটি মাদ্রাজের সেন্ট্রাল ভেনিউ থেকে পুরোপুরি কোস্ট লাইন পর্যন্ত যুক্ত এই ট্রাম সার্ভিস 1895 সালে এই ইলেকট্রিক ট্রাম সার্ভিস শুরু হয় মাদ্রাজে। ইলেকট্রিক ট্রাম সার্ভিস যেমন বায়ু দূষণ কমালো, গতি বৃদ্ধি করলো, এবং সমস্ত দিক থেকে এর বেনিফিটও পেতে পারলো ইকোনমিক্যালিও। আর মানুষের কাছে ইলেকট্রিক ট্রাম সার্ভিসের পপুলারিটি সেই সময় ধীরে ধীরে চরম পর্যায়ে পৌঁছতে শুরু করলো, এবং সেই সূত্র ধরেই কলকাতা শহরেও ইলেকট্রিক ট্রাম সার্ভিস শুরু হলো। লর্ড কার্জনের সময় 1902 সালে কলকাতা শহরে প্রথম ইলেকট্রিক ট্রাম সার্ভিস শুরু হয়। দুটো রুটে এই ট্রাম সার্ভিস চলতো। একটি ছিল এসপ্ল্যানেড থেকে খিদিরপুর পর্যন্ত, এবং দ্বিতীয় রুট ছিল এসপ্ল্যানেড থেকে কালীঘাট পর্যন্ত। মাদ্রাজ এবং কলকাতার সাথে সাথে ভারতবর্ষের আরো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও ট্রাম লাইন পাতা শুরু হলো, যেমন পাটনা, বম্বে, দিল্লি, পুনে প্রভৃতি জায়গাতে। তবে ট্রাম সার্ভিস প্রথম দিকে খুব পপুলারিটি পেলেও ধীরে ধীরে এর ড্রব্যাকও আসতে শুরু করে। সেই কারণে আস্তে আস্তে ট্রাম সার্ভিসের যে অন্যান্য শহরের যে সার্ভিস সেগুলো কিন্তু বন্ধ হতে শুরু করে। সর্বপ্রথম বন্ধই হয়েছিল আমাদের পাশের রাজ্য পাটনা শহরে। তারপরে কানপুর এবং নাসিক শহরে 1933 সালে তুলে দেওয়া হয়। মাদ্রাজে 1953 সালে এবং সর্বশেষ ট্রাম সার্ভিস তুলে দিয়েছিল বম্বে শহরে 1964 সালে। তো ভারতবর্ষের একমাত্র শহর সেটি হচ্ছে কলকাতা শহর, এখনো পর্যন্ত আমরা ট্রাম সার্ভিসকে টিকিয়ে রেখেছি। এটাই কারণ যে বাঙালি তাদের ঐতিহ্য এবং তাদের যে ইতিহাসকে কতটা সম্মান করে, এটি হচ্ছে তার প্রমাণ। তো ট্রামের প্রতি প্রত্যেক আপামর বাঙালির একটি ভালোবাসা অবশ্যই রয়েছে। আমাদের ছোটবেলার স্মৃতি, বেড়ে ওঠার স্মৃতি, ভালোবাসার স্মৃতি, প্রত্যেকটা স্মৃতি আমাদের ট্রামকে ঘিরে রয়েছে। ট্রামের প্রতি ভালোবাসা আমরা দেখতে পাই বাংলার গানে, বাংলার নোভেলে, সিনেমাতে, প্রত্যেকটা জায়গাতে ট্রামের কিন্তু আমরা স্মৃতি বিজড়িত স্থান আমরা লক্ষ্য করতে পারি। কিছুদিন আগেই কলকাতা 150 বছর পূর্ণ করেছিল তার গৌরবময় ইতিহাস, আর সেই ট্রাম সার্ভিসকে বন্ধ করার নোটিফিকেশন দিয়েছে কলকাতা শহরে।
তো সেই জন্যই এত প্রতিবাদ, স্বাভাবিক এটা হবেই। কিন্তু আমার মনে হয় এই ট্রাম সার্ভিসকে টিকিয়ে রাখা অত্যন্ত প্রয়োজন। অন্তত করে একটা রুট হলেও, দিনে 2 বার হলেও ট্রাম সার্ভিস চলুক, এটা আমাদের বাঙালির গর্ব, ঐতিহ্য, ট্র্যাডিশন। তবে আমাদেরও ট্রাম সার্ভিসের প্রতি কিছু দায়বদ্ধতা থাকা উচিত। তার কারণ আমরা শুধুমাত্র গর্বে, ইতিহাসের স্মৃতিতে ট্রামকে যদি রেখে দিই, তাহলে সরকার এমনি তো নিজের লস করিয়ে ট্রাম সার্ভিস কন্টিনিউ করবে না। আমাদেরও উচিত ট্রামের প্রতি, ট্রামে চড়া এবং ট্রামের যে পরিষেবা সেটা নেওয়া। তবে কিন্তু এই ট্রাম পরিষেবা টিকে থাকবে, এবং সরকারেরও উচিত ট্রামকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা ঘোষণা করা, নতুন পর্যটন করানো, এবং শিক্ষামূলক ট্রাম সার্ভিস ভ্রমণ করানো উচিত এই ট্রাম সার্ভিসকে ঘিরে। তো আগামীতে দেখা যাক কি হয়। তো আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ইনফরমেটিভ এবং যথেষ্ট ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করে, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে নেবেন। আর দেখতে থাকুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অথর্ব ক্র্যাক কম্পিটিশন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।